শুধু স্বপ্ন যুগে নয়, গাউসে পাক জাগ্রত অবস্থায় আমার নবীর দেখা পেয়েছেন। বাজানো হুজুর গাউসে পাক যখন স্বপ্নের ঘরে নবীর দিদার পাইলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের, তুমি যেই রকম ভাবে আবেগ আপ্লুত হইয়া আনন্দে চিত্তে আনন্দে উদ্দোলিত হইয়া তোমার নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করো, আব্দুল কাদের রে, তুমি প্রতি চাঁদের 12 তারিখে আমি নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করো। আমি রাসূল তোমাকে 11 শরীফ দান করে দিলাম। 11 শরীফ তোমাকে আমি 11 শরীফ, যেটাকে বলা হয় 11, এটা ফার্সি শব্দ, এই জন্য বাংলায় আমরা বলি 11 শরীফ। 11 শরীফ অর্থাৎ প্রতি চাঁদের 11 তারিখে আমরা পবিত্র 11 শরীফ অর্থাৎ 11 শরীফ গাউসে পাকের মহব্বতে পালন করি। এখন প্রশ্ন হলো, এই 11 শরীফ দ্বারা রাসূল কি বোঝাতে চাইলেন? হুজুর গাউসে পাক স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি ভাবতে লাগলেন যে রাসূল আমাকে 11 শরীফ দান করলেন, এটার মানে কি, মাহাত্ম্যটা কি? তিনি এটা নিয়ে গবেষণা করতে শুরু করলেন। আল্লাহু আকবার কোন। আমরা কিভাবে দেখেন, আমরা কিভাবে 11 শরীফ পাইলাম, কিভাবে আমরা প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত 11 তারিখের রাতে আমরা গাউসিয়া শরীফ পালন করি, 11 শরীফ পালন করি। বাজান, মদিনার কামলিওয়ালা নবী গাউসে পাককে বলেছিলেন স্বপ্নের ঘরে আইসা, আমি তোমাকে 11 শরীফ দান করলাম। এখন গাউসে পাক তো বুঝতে পারেন নাই যে 11 শরীফ দ্বারা কি বোঝানো হয়েছে। এটা নিয়ে তিনি ভাবতেছেন, ভাবতে 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 তিনি এই জিনিসটাকে রিসার্চ করতে শুরু করলেন, 11 শরীফ মানে কি। তার কারণ হলো, গাউসে পাকের মৃত্যু কখন কোন দিন হবে আমার রাসূল জানে কি জানে না। এছাড়া পৃথিবীতে আর কেউ বলতে পারবে আমার মরণটা কখন কোন দিন কোন জায়গায় হবে? আপনি বলতে পারবেন? আপনার মরণ কখন কোন দিন কোন জায়গায় হবে আমি বলতে পারবো? কারণ মৌতের মালিক কে? মৃত্যু দিবেন কে? কোন দিন কোন সময় কোন জায়গায় কার মরণ কিভাবে হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব দিতে পারবে? কারণ মৃত্যু এমন একটা জিনিস, যেই কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। আমি যেদিন মদিনা শরীফে গত বৃহস্পতিবারে জুমার দিনে আমি যখন মসজিদে নববী শরীফে হঠাৎ করে বাংলাদেশ থেকে আমার কাছে সকালবেলা টেলিফোন গেল যে আপনার এক মুরিদ মেহারি গ্রামের সুমন মারা গেছে। অথচ দেখেন আমি যেই দিন মদিনা শরীফে যাই আমার মেসেঞ্জারে আমার সুমন কল দিয়েছে, কল দিয়ে আমার সঙ্গে কথা বলতেছে যে আব্বা আমার জন্য দোয়া করেন, নবীজির রওজা পাকে আমার সালাম দিয়েন। তারপরে আমি নেটওয়ার্ক সমস্যার কারণে কথাটা বুঝতে পারি নাই, পরবর্তীতে আমাকে আবার ভয়েস মেসেজ দিছে। এখনো পর্যন্ত তার ভয়েসটা আমার মেসেঞ্জারে এখন ইনস্টল করা আছে, স্টোর করে রাখছি। তো ভাইয়ারা আমার, আমি মদিনা শরীফ যেদিন যাই সেই দিনও আমার সঙ্গে কথা বলেছে। যাওয়ার পরের দিনই আমি তার মৃত্যুর সংবাদ পাই। বাংলাদেশ থেকে টেলিফোন গেছে যে সুমন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেহারি গ্রামের পশ্চিম পাড়ার সুমন মিয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। খবরটা শুনে আমি একদম অস্থির হয়ে গেলাম। এই চেহারাটা চুপ থেকে কোনোভাবেই আমি সরাতে পারি না। আরে গত একদিন আগে শুধু কথা বললাম, এমনও মানুষ সকালবেলা তার সঙ্গে বাজারে কথা বলেছে, সকালবেলা অনেকের সঙ্গে উঠা বসা করেছে, কিন্তু দেখা যায় 1 ঘন্টা পরেই সে দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। এই জন্য ভাইয়ের আমার, মৃত্যু এমন একটা জিনিস, কখন কার মরণটা কোন জায়গায় কিভাবে হয় এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারো, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ।
আব্বা মরণটা কখন কোন জায়গায় হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ব্যতীত, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ব্যতীত কেউ বলতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেমন কুদরতি ভাবে বলতে পারেন, আমার নবীও মুজিজার মাধ্যমে বলতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? গাউসে পাক ভাবতেছেন গিয়ারবি শরীফ দ্বারা রাসূল কি বোঝাতে চাইলেন, গিয়ারবি শরীফ দ্বারা আমার নবী কি বোঝাতে চাইলেন, এটা নিয়ে ভাবতে ভাবতে গাউসে পাক আবার যখন তিনি ঘুমের মধ্যে চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আব্দুল কাদির, তুমি রবিউল সানি মাসের 11 তারিখে এই দুনিয়ার মায়া ছেড়ে তুমি পরজগতে যাবে, দুনিয়ার মায়া তুমি ত্যাগ করবা। এই রবিউল সানির 11 তারিখে সত্যি সত্যি দেখা যায় যেই দিন আমার গাউসে পাকের ইন্তেকাল হলো ওই মাসটা ছিল রবিউল সানি মাস, বারটা ছিল 11 তারিখ। তাইলে বলুন আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, এতে আর কোনো সন্দেহ আসেনি? শুধু এটা কেন, এটা তো সাধারণ বিষয়। আমার রাসূল আল্লাহর গোটা সৃষ্টি জগতে যত গোপন তত্ত্ব আছে সব কিছু সম্পর্কেই জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার বাহির ভিতরে কি আছে? গাউসে পাক বলেন, যদি শরীয়তের তালা আমার মুখে না থাকতো আমি মানুষের বাহির ভিতরে কি আছে বেলায়েতি শক্তির বলে বলে দিতে পারতাম। তাইলে গাউসে পাক যদি বেলায়েতি শক্তির বলে মানুষের বাহির ভিতরে কি আছে বলতে পারেন, আমার নবী মুজিজার বলে গোটা সৃষ্টি জগতের খবর রাখতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বন্ধুরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীকে স্বপ্নের গরিব মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বললেন, হে আব্দুল কাদের, তোমার মরণ হবে, তোমার মৃত্যু হবে রবিউল সানির 11 তারিখে। সত্যি সত্যি দেখা যায় রবিউল সানি মাসের 11 তারিখে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। আর ওই দিনটাকে স্মৃতিচারণ করে প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত, প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত 11 তারিখের রাতে পৃথিবীর কোটি কোটি নবী প্রেমিকরা গাউসে পাকের মহব্বতে তারা গিয়ারবি শরীফ পালন করে, গাউসে পাকের মহব্বতে গিয়ারবি শরীফ পালন করে। আবার অনেক মুমিন মুসলমানরা প্রতি চাঁদের 12 তারিখ আমার নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীও পালন করে। ঠিক না বেঠিক? 11 শরীফ পালন করা হয়, 12 শরীফও পালন করা হয়। এই প্রত্যেকটা অনুষ্ঠান পালন করা মুমিনদের জন্য অপরিহার্য। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য ভাইয়ের আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে রাসূল এত মহব্বত করার কারণটাকে, কারণ হলো আমার গাউসে পাকের জীবন এবং কর্মটাই ছিল আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে বিলীন। কথা কোন ঠিক না বেঠিক? গোটা জীবন এবং কর্মটাই ছিল আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে বিলীন, যেই কারণে ওই সমস্ত মুমিন বান্দাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ ওয়াদা করতেছি যারা ঈমান এর সহিত যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার আছে, এবং এদের জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছি। আপনারা বলেন গাউসে পাক জান্নাতি না জাহান্নামী? কারণ তিনি এমন ভাবে মুরাকাবা করেছেন, এমন ভাবে মাওলাকে খুশি করেছেন, তাল্লাশ করেছেন। আমার গাউসে পাকের মুরাকাবা যদি রিচার্জ করতে হয়, গাউসে পাকের মুরাকাবা যদি রিচার্জ করা যায়, তাইলে খুঁজে পাইবেন বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আমি দেখলাম গাউসে পাক যখন মুরাকাবার মধ্যে বসতেন, মুরাকাবা বুঝছেন কি? একাগ্র চিত্তে মৌলাকে ধ্যান করা, মৌলার ধ্যানে নিজেকে বিলীন করে দেওয়া, এটাকে বলা হয় মুরাকাবা। অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় মেডিটেশন, বাংলাতে আমরা বলি সাধনা, আরবিতে বলে মুরাকাবা, মুশাহাদা। এইরকম ভাবে ভাইয়ার আমার এক একটা শব্দ এক এক ভাবে ব্যবহৃত হয়। তো মুরাকাবা মানে হচ্ছে সাধনা, অর্থাৎ একাগ্র চিত্তে দুনিয়ার খেয়াল চিন্তা ভাবনা বাদ দিয়া মৌলাকে তাল্লাশ করার জন্য মৌলার প্রেমে ফানা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, এটাকে বলা হয় মুরাকাবা। গাউসে পাক যখন মুরাকাবায় বসতেন, মুরাকাবায় বসার আগে তিনি উজু করতেন। কি করতেন? উজু করতেন। উজু করার পরে তিনি 2 রাকাত তাহিয়াতুল উযু আদায় করতেন। 2 রাকাত তাহিয়াতুল উযু তিনি আদায় করতেন। আমরা তো উজুটা যদিও করি কোন রকম কষ্ট কইরা, তাহিয়াতুল উযু এটা ফরমুদুরের কথা, ভালো কইরা ওয়াক্তের নামাজগুলোই আমরা পড়তে পারি না। ঠিক না বেঠিক?